ইরানের কোথায় কি আছে তা খুঁজে খুঁজে বের করে ট্রাম্প নেতানিয়াহুদের হাতে তুলে দেয় এলন মাস্কের স্টারলিংক। এমন দাবি করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা এলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক এক্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পদকে সম্ভাব্য সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করার হুমকি দিয়েছে ইরান। কোনো গণমাধ্যম বলছে এলন মাস্কের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে খামেনির দেশ। হুমকিটা এলো ঠিক সেই মুহূর্তে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন আজ রাতেই ইরানকে ভীষণ কঠোরভাবে আঘাত করা হবে। ঠিক একই সময়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি বিবৃতি প্রকাশ করে। সেই বিবৃতিতে বলা হয়, পশ্চিম এশিয়ায় এলন মাস্ক পরিচালিত সব অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাকে এখন থেকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করা হবে। কিন্তু কেন হঠাৎ মাস্কের দিকে ইরানের এই রাগ? ফার্স্ট নিউজের দাবি, মার্কিন সেনাবাহিনী ইরানের বিরুদ্ধে পরিচালিত অপারেশনে স্টারলিংক ব্যবহার করেছে। ড্রোন থেকে শুরু করে মানুষবিহীন নজরদারি ও স্ট্রাইক ভেসেল পর্যন্ত সবকিছু স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেটের উপর নির্ভরশীল। অর্থাৎ ইরানের ভাষ্য হলো, এই যুদ্ধে মাস্ক শুধু একজন ব্যবসায়ী নন, তিনি সরাসরি যুদ্ধের অংশীদার। ইরান এমনকি দাবি করেছে, মাস্কের প্রতিষ্ঠানগুলোর সহায়তায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধাপরাধ সংঘটিত করেছে। কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে থাকা স্টারলিংকের গ্রাউন্ড স্টেশনগুলো সরাসরি লক্ষ্যবস্তুর তালিকায় আছে। শুধু তাই নয়, ফিলিস্তিনের দখলকৃত ভূখণ্ডেও স্টারলিংকের যে অবকাঠামো আছে সেটাও আছে তালিকায়। এর পাশাপাশি স্পেস এক্সের দুটি অংশীদারি প্রতিষ্ঠান আল ফালাহ এবং আবুধাবি ভিত্তিক বিনিয়োগ সংস্থা মুবাদালার অবকাঠামোকেও নতুন লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক্স বা সাবেক টুইটারের সফটওয়্যার অবকাঠামো নিয়েও ইরানের আপত্তি আছে। দাবি করা হচ্ছে এটি মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের তথ্য সরবরাহ করছে। মাস্ক ও স্টারলিংকের সাথে ইরানের বিরোধ অবশ্য নতুন না। 2025 সালের জুন থেকেই ইরানের স্টারলিংক আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ। কিন্তু 2026 সালের জানুয়ারিতে ইরানের রাস্তায় যখন বিক্ষোভকারীদের উপর গুলি চলছিল, তখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট গোপন অভিযানের মাধ্যমে প্রায় 6000 স্টারলিংক টার্মিনাল ইরানে পাচার করে। ওয়াল স্ট্রিট জার্নাল এই খবর ফাঁস করে। উদ্দেশ্য ছিল একটাই, সরকারি ইন্টারনেট ব্লকেট ভেঙে বিক্ষোভকারীদের বিশ্বের সঙ্গে যুক্ত রাখা। ট্রাম্প তখন মাস্কের ভূয়সী প্রশংসা করেন। ইরানের দৃষ্টিতে এটা ছিল সরাসরি অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এখন প্রশ্ন হলো, ইরান কি সত্যি মাস্কের স্থাপনায় হামলা করতে পারবে? বাস্তবতা হলো, 2026 সালের ফেব্রুয়ারি থেকে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। জর্ডানে মার্কিন ও ইসরায়েলি সামরিক স্থাপনায় হামলা হয়েছে। ওমানে ড্রোন হামলার মার্কিনে 10 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর একাধিকবার হামলার শিকার হয়েছে। কাতারের আল উদেইদ ঘাঁটিতে, যেটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি, সেখানেও 2025 সালে ইরানি ব্যালিস্টিক মিসাইল আঘাত এনেছে। সেই কাতারেই কিন্তু স্টারলিংকের একটি গ্রাউন্ড স্টেশন আছে। অর্থাৎ স্টারলিংককে ধসিয়ে দিতে চাইলে ইরান সেটা পারবে। তাহলে পরিস্থিতি কোথায় যাচ্ছে? এই হুমকির ঠিক কয়েক ঘন্টার মধ্যে পট পরিবর্তন ঘটে। ট্রাম্প জানালেন একটি চমৎকার চুক্তি হয়েছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, পাকিস্তান, বাহরাইন, কুয়েত, জর্ডান, মিশর সহ বেশ কয়েকটি দেশে চুক্তির শর্তে রাজি হয়েছে বলে ট্রাম্পের দাবি। বৃহস্পতিবার রাতের জন্য নির্ধারিত ইরানে বোমা হামলার সিদ্ধান্ত বাতিল করা হয়। কিন্তু মাঠের বাস্তবতা হলো, আইআরজিসি এবং ইরানি কর্তৃপক্ষ ফার্স্ট নিউজের এই হুমকি নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি, না নিশ্চিত করেছে না অস্বীকার করেছে। এলন মাস্ক এখন আর শুধু একজন টেক বিলিয়নিয়ার নন। ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরে তার প্রভাব, মার্কিন সামরিক অবকাঠামোর সঙ্গে স্পেস এক্সের ব্যবসায়িক সম্পর্ক এবং স্টারলিংকের যুদ্ধক্ষেত্রে ব্যবহার, এই তিনটি মিলিয়ে মাস্ককে ইরান এখন একটি হাইব্রিড সামরিক বেসামরিক লক্ষ্যবস্তু হিসেবে দেখছে। ইউক্রেন যুদ্ধে স্টারলিংক যেভাবে রণক্ষেত্রের চেহারা পাল্টে দিয়েছে, মধ্যপ্রাচ্যেও সেই একই প্রযুক্তি এখন দুই পক্ষের মধ্যে বিভাজন রেখা টেনে দিয়েছে। এবং ইরান তা বুঝে গেছে যে এলন মাস্ক ইরানের জন্য এক বড় হুমকি।
তাই এলন মাস্ককে দেয়া ইরানের হুমকি তাই নিছক কথার কথা নয়। আর ইরানিরা কি পারে তা গত কয়েক মাসে দেখিয়ে দিয়েছে খামেনিরা।